হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করব। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টে নতুন হয়ে থাকেন অথবা কিউরিয়াস অ্যাবাউট দিস পপুলার ফ্রেমওয়ার্ক, দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। সো এই ভিডিওতে আমরা ASP.NET করে বেসিক শিখব এবং সাথে সাথে দেখব কেন এই ফ্রেমওয়ার্কটি ওয়ান অফ দ্য বেস্ট ফর বিল্ডিং ফাস্ট, স্কেলেবল অ্যান্ড ক্রস প্ল্যাটফর্ম ওয়েব অ্যাপ্লিকেশন। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ASP.NET কোর আসলে কি। যদি সহজে বলা হয় তাহলে it's free and open source framework built and managed by Microsoft. Secondly, modern architecture এবং ক্রস প্ল্যাটফর্ম, মানে এটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস এ সহজে রান করা যায়। তারপর এটি লাইট ওয়েট এবং হাই পারফরমেন্স প্রোভাইড করে, হুইচ ইজ পারফেক্ট ফর ওয়েব অ্যাপস, এপিআই, মাইক্রো সার্ভিস অ্যান্ড ফর লার্জ স্কেল অ্যাপ্লিকেশন। সাথে সাথে মাইক্রোসফট অ্যাজুর ইউজ করে খুব সহজে আমরা ক্লাউডে আমাদের অ্যাপ ডিপ্লয় করতে পারি। সো আপনি যদি একটা ওয়েবসাইট বানান অথবা একটা রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন বানান অথবা কোনো কমপ্লেক্স মাইক্রো সার্ভিস বিল্ড করতে চান, ASP.NET কোর ক্যান বি ইউর আইডিয়াল অপশন। তাহলে আর দেরি কেন, লেটস বিগিন আওয়ার জার্নি। সো আমাদের এই জার্নি স্টার্ট করার জন্য কিছু নেসেসারি টুল ইনস্টল করতে হবে। এর মধ্যে প্রথমটি হলো আমাদের .NET SDK ইনস্টল করতে হবে। দেন আমরা যে কোনো একটা আইডি ইউজ করতে পারি ফর আওয়ার কোডিং। আমরা ভিজুয়াল স্টুডিও অথবা VS Code যে কোনো একটা ইউজ করতে পারি। আমি এখানে ভিজুয়াল স্টুডিও ইউজ করব এবং আমাদের কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ C# থাকতে হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্রতিটি কোড খুব ডিটেইলে আলোচনা করব। তাহলে .NET SDK 9 ইনস্টল করার জন্য আমরা এই লিঙ্কে যাব। এই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেব। তাহলে এখানে যে আমরা সিলেক্ট করব আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম হলে উইন্ডোজ অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম হলে লিনাক্স। আমার যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভার্সন X64 এটা ক্লিক করব। দেন আমার অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো আমার .NET SDK অলরেডি ইনস্টল করা আছে। এবার আমরা ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করব। আমরা যাব, সো এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি ভিজুয়াল স্টুডিও। এখানে ক্লিক করলে আমাদের ভিজুয়াল স্টুডিও 2022 ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তারপর আমরা এই ভিজুয়াল স্টুডিও সেটআপ EXE এটা ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব। আমাদের ভিজুয়াল স্টুডিও ইনস্টল হয়ে গেল। এখন এটা ওপেন হবে। এখানে অলরেডি আমরা ভিজুয়াল স্টুডিও কমিউনিটি 2022 ইনস্টল করে ফেলেছি। সো আমরা ক্লোজ করে দেব। আমরা যদি দেখা এখানে আমরা কি কি করেছিলাম। সো আমাদের এখানে ASP.NET অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট এটা টিক চিহ্ন থাকতে হবে। আমাদের অ্যাজুর ডেভেলপমেন্ট টিক চিহ্ন থাকতে হবে। এই দুটো অপশন থাকলে আমরা দেন ইনস্টল হোয়াইল ডাউনলোডিং এই বাটন ক্লিক করলে আমাদের ভিজুয়াল স্টুডিও ইনস্টল হয়ে যাবে। সো আমরা তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করি। সো আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। সো এখান থেকে আমরা খুব সহজেই নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো অথবা অলরেডি ক্রিয়েটেড কোনো প্রজেক্ট আমরা ওপেন করতে পারবো। আমরা যেহেতু স্টার্ট করতেছি, আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। সেখানে আমাদের অনেক অপশন আছে। আমরা সিলেক্ট করব ASP.NET MVC। সো ASP.NET কোর ওয়েব অ্যাপ ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। দেন আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের নাম প্রোভাইড করব। নেক্সটে ক্লিক করব। আমরা এখান থেকে .NET 9 সিলেক্ট করব, ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে গেছে।
সো এই ভিডিওতে শুধুমাত্র আমরা যে বয়লারপ্লেট ক্রিয়েট হয়েছে সেটা গো থ্রু করবো। সেখানে যদি আমরা দেখি, এখানে আমাদের প্রথমে থাকবে program.cs। এই program.cs আমাদের প্রজেক্টের এন্ট্রি পয়েন্ট, যেখানে আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হচ্ছে, দেন আমরা কিছু সার্ভিস অ্যাড করতেছি, দেন আমরা কিছু মিডলওয়্যার অ্যাড করতেছি, অ্যান্ড লাস্টলি আমরা অ্যাপ্লিকেশনটা রান করতেছি। দেন আমরা যদি www রুট ফোল্ডারে যাই, সেগুলো আমাদের স্ট্যাটিক ফাইলগুলা হোল্ড করবে। এর মধ্যে থাকবে CSS, JS এবং ইমেজেস। এছাড়াও ক্লায়েন্ট সাইড লাইব্রেরি থাকতে পারে। এই ফোল্ডারে আমাদের ব্রাউজার থেকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যাবে। এরপর থাকবে আমাদের কন্ট্রোলার ফোল্ডার। তো এই ফোল্ডারে যে কন্ট্রোলারগুলো থাকবে সেগুলো আমাদের ইউজারের রিকোয়েস্ট হ্যান্ডেল করা, ডাটা প্রসেস করা এবং রেসপন্স রিটার্ন করার জন্য ইউজ করা হয়। এরপর আসতেছে আমাদের মডেল ফোল্ডার। সো এই মডেল ফোল্ডার আমাদের ডাটা স্ট্রাকচার, বিজনেস লজিক সেগুলা থাকে। এরপর আসতেছে আমাদের ভিউ। সো এখানে আমাদের UI টেমপ্লেট থাকবে, যেখানে আমাদের ডিসপ্লে লজিক গুলা থাকবে এবং এগুলো আমাদের ওয়েবসাইটে শো করবে। সো এটি হলো ওভারঅল স্ট্রাকচার ফর দিস টেস্ট অ্যাপ্লিকেশন। সো আমরা যদি রান করি আমাদের টেস্ট অ্যাপ্লিকেশন, তাহলে আমরা দেখতে পারবো এমন একটা ইন্টারফেস আসতেছে, যেটা একটা খুবই বেসিক ইন্টারফেস। So that's it for this video. Thank you for watching. Please subscribe for the next video and see you in next time.